অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে মাশাআল্লাহ অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে জবান হবে চক্ষু অন্ধ পথ দেখি না চক্ষু অন্ধ পথ দেখি না গো গো বালুর সরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে মাশাআল্লাহ অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে পালাইব কার দাওয়ারে যোগাইয়া দাও মধুর জিকির যোগাইয়া দাও মধুর জিকির হৃদি মন্দিরে থাকব বসে মাশাআল্লাহ হাই রে দয়াল রাখছি কাঙ্গাল রইছে লোকাল তোমার আসে মাশাআল্লাহ আওয়াজ হবে মারহাবা আরম্ভ করিলাম খোদা তোমার নাম কো রে শহর নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে পাক পাঞ্জাতন গো মাশাআল্লাহ সেই নূরে পাক পাঞ্জাতন মারহাবা আরম্ভ করিলাম খোদা তোমার নাম কো রে শহর নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে পাক পাঞ্জাতন গো মাশাআল্লাহ সেই নূরে পাক পাঞ্জাতন হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হুসাইন হুসাইন নবীর বাদশাহ হাই রে দয়াল রাখছি কাঙ্গাল রইছে লোকাল তোমার আসে ফানা ফানা শশাই আউলিয়া বন্দে নৈশ বারিশ রন্দুলি মারহাবা জালালি মাওলা কামেল ফিরো কলম দারশা ভুয়ানি গো মাশাআল্লাহ কলম দারশা ভুয়ানি ওয়াশকুরুনি মনসুর হেলাজ ওয়াশকুরুনি মনসুর হেলাজ কাঁদিতেছে পাগল বেশ মাশাআল্লাহ মরণে রে কথা মানুষ মরণে রে কথা মানুষ স্মরণ করো না ইলা শীতে রে মন খুফিয়ত চলবে না তওবা নামে গাছটিয়াছে পাতায় পাতায় লেখায়াছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়ে গেলে সেই পাতা জড়িয়ে গেলে মোদের নিশা ইলা শীতে রে মন খুফিয়ত চলবে না আল্লাহ সেদিন কাওয়া জি হবে
লিবে মারহাবা সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পার হবে তুই ফুলসে রাতের ফুল মশলা চলে সাইতে ছিড়ি কন্হা মে হিজার সাইতে তার হবে মারহাবা সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পার হবে তুই ফুলসে রাতের ফুল মশলা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পার হবে তুই ফুলসে রাতের ফুল মশলা বলার প্রাণে চাওয়া রে মেরা তাই ডাক দিলে বলার প্রাণে চাওয়া রে ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাওয়া আয়ো রে মশলা চাইতে হবে আমার বাড়ি আমার জন্য কি লে আনবে সারা মার্কিন সারা বিদায় বেলা একবার দেখা দিয়ে রে মুর্শিদ বিদায় বেলা একবার দেখা দিয়ে রে ও পানের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাওয়া আমার সুন্দর জীবন আমার সুন্দর আমার সুন্দর জীবন আমার পাইলা গে মোর ভয় করে আমি পাইলা গেলে মাটি দিও আমার ফিরের দরবারে মারহাবা কি সুন্দর চাই না রে আমি আর কিছু চাই না রে আমি মইরা গেলে মাটি দিয়ে আমার মুর্শিদের দরবারে আমার সুন্দর জীবন আমার সুন্দর জীবন আমার ভয় লাগে মোর কয় বরে আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে এই জগতে ভিন্ন ভিন্ন কয়জন রইছে বালা চই গো কয়জন রইছে বালা উপর উপর দেখতে ভালা ভিতরে সব কলা জানি গো মুর্শিদ নামে আসে তোমরা আমায় কে বুঝাইবা অন্তর ভৈরা করলা জানি গো মুর্শিদ নামে আসে জানায় জানায় অঙ্গ আমার হইছে ভৈরা করলা জানি গো মুর্শিদ নামে আসে আমার মুর্শিদ মাওলা কিবলা কাবা রই রইলা রে আবা দয়াল বাবা ভক্তের কাবা রই রইলা রে
তোমার কথা মনে হইলে ভাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ কান্নে একদম আমরা ওই জল দিয়া চরণ কান্নে একদম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যতগুলো দুনিয়াতে মানুষ আসছে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এপার থেকে ওপারে যাওয়া লাগবে। বাজান রে, দুনিয়ার চিন্তায় মানুষ, চেতনায় মানুষ পাগল হইয়া যায়। দুনিয়ার চিন্তা মাথায় আসলে মানুষ ঘুমাইতে পারে না, টাকার টেনশনে, কিস্তির টেনশনে, বাড়ি গাড়ির চিন্তায়। কিন্তু পৃথিবীতে এমন কোন লোক আমি দেখলাম না বর্তমানে যে হুজুর অমুক জায়গায় একজন কবর চিন্তায় স্ট্রোক করেছে, এরকম শব্দ কেউ শুনছেননি? জোরে বলেন। কিন্তু আজরাইলের থাবা থেকে কেউ রেহাই পাবেন না। আমার মুর্শিদ গাজী আমিরুল ইসলাম জালালী হুজুর কেবলা বলেছে, ওরে কোথায় হতে আইলাম গো আমি, দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, সিনার ভাগ্য হলো না আমার, ওরে ও জালালী সানামা, কোন সাধনে পাইব দিদার। আমি নিয়া আইলাম 16 বয়ানা, দরদি গো ব্যাপার করিতে রে দুনা, সব খোয়াইলাম কামসাগরের পার, ওরে ও মুর্শিদ সানামা, কোন সাধনে পাইব দিদার। একসাথে বল আল্লাহু আকবার। ইসলাম জগতের তৃতীয় খলিফা হযরতে ওসমান বিন নুরাইন, যিনি আমার নবীর 2 জন কন্যাকে শাদী করলেন। বর্তমানে শাদী তো আমরা হয় না, জালালী হক কথা কইলে মানুষের কাছে তিতা লাগবে, ভালো লাগবে না, কিন্তু হকটা বলে যাই, মানা না মানা আপনার বিষয়। কথা কথা আপনারা যদি না মানেন আমি জোর করে মানাইতে পারবো না, কারণ হেদায়েতের মালিক কে? একসাথে বলবেন কে? ওই খোদা কি কসম, এখনকার বিয়ে শাদী বেশিরভাগ শুদ্ধ হয় না হুজুর। কারণ কি শুনে নেন, জেনে নেন, নবীর সহিহ হাদিসে আসলো বরপক্ষের যিনি জামাই হবে, দুলা হবে, তিনি থাকবে মসজিদে, মেয়ে থাকবে বাড়িতে। থাকার পরে ওযু কইরা ছেলে মসজিদে ঢুকবে, কারণ আল্লাহর ঘরে ওযু ছাড়া যাওয়া যায় না। যারা কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করেন, কয়জনের বিয়া শুদ্ধ হইছে গ্যারান্টি দিতে পারবেন না। এই জন্য তাদের গর্ভধারণে ছেলে হোক মেয়ে হোক বাবাকে মানে না, মার কথা শুনে না, রহমতিওয়ালা হয় না। জালালী ভাই কথাটা বুঝলাম না, বুঝাইয়া দেন, তাহলে শুনে নেন। আমরা দুনিয়াতে বর্তমানে বিবাহ শাদী আমরা করাই যে নবীর সুন্নাত অনুসারে হয় না। আমার নবী কয়, মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতা শাহিদ উম্মাত। ফিতনা ঝগড়ার টাইমে আমি কামলিওয়ালা নবীর একটা মুর্দা সুন্নত, যেই ব্যক্তি জিন্দা করবে আল্লাহ খুশি হইয়া তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান কইরা দিব। এখন আপনারা বলেন হুজুর বুঝলাম না, বুঝাইয়া দেন। তাহলে শুনেন, কমিউনিটি সেন্টারে যারা যায়, ছেলের বাড়ি মনে করেন কুমিল্লা, একটু খেয়াল করবেন বাড়ি কোথায়, হবিগঞ্জ আত্মীয়তা করতেছে, 4 থেকে 5 ঘন্টার মামলা আসতে কথা বলে। এই আসার টাইমে ছেলে যে পোশাক আশাক করলো,
রাস্তাঘাটে ফসরাব বললে ফসরাব করলো, ফানি ল কান্না ল, ওটা বড় না, কিন্তু বিয়া জিনিসটা হলো ফৌত পবিত্র। কেন জানেন? তিনটা কথার কারণে ছেলে এবং মেয়ের জীবন আল্লাহ হালাল করে দেয়। কথা বলা, আপনার আর খারাপ লাগলে বলবেন। আজকে একটা আনকমন কথা বলতেছি, ক্যামেরাম্যানেরা তোমরা এটা লক্ষ্য করবা। এর ভিতরে আলোচনা আনকমন তোমাদের জন্য দিয়ে যাবো, চেষ্টা করবো। তবে শুনে নেন, এবার বিবাহ করলেন, আব্বা বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, এই তিনটা কথা বললে একটা মেয়ের জীবন ছেলের জন্য হালাল হইয়া যায়। এখন আমার শর্ত হইল আপনারা গভীর ভাবে মনোযোগ দিবেন। ও অহমদনগরের যেটুকু পর্যন্ত সুরমা মাইকের সাউন্ড যাবে, ওলামায়ে হক কানে দিন। কেমনে রসুলের দরবার জবাব দিবেন? বহু বিপদ আপনারা পড়ান, এই প্রশ্ন জিগান না, ছেলের ওযু আসেনি? মেয়ের থেকে কাজী না মানে এজা বানেন, সর্বপ্রথম মেয়ের থেকে আপনারা এজি বানি যান। তিনজন সাক্ষীর মাধ্যমে মেয়ের থেকে এজিন যখন আনেন, কবুল শব্দটা না ফোলারে পরে শোনান। কথা কথা, কিন্তু ওই মেয়েরে আপনারা ঘরে রাখলেন, ওযু তো করবো কেমনে? কারণ মেয়েরে হবিগঞ্জ 3 ঘন্টা আগে ফাটাইছেন, ফালারে সাজার লাগিয়া আদা ময়দা দিয়ে এমন সাজা বানাইছে, কালাটারে আর কালা বোঝা যায় না, এটা সাদা হয়ে গেছে। এখন এই ফালারের কিরিমের লাই বেডি ওযু করে না, ওযু ছাড়া কবুল কইলে গ্যারান্টি কেনা দিবে? কথা বল না কা? জালালের কথা হয়তো খারাপ লাগবো, আগের দিনের সাজগোজ ছিল না। মা বোনেরা ওযু করে বিয়ের ফিয়ের মধ্যে পড়তেন, বৈশাখ কবুল বলতেন। ওই কবুলের মাধ্যমে যেটাই দুনিয়াতে আসতো ওটাই নবীর মিলাদকে মানত। এখনকার জমানা খারাপ, বললে তো জালালি খারাপ। ছেলেরে মসজিদের কেন কথা বলছে? ছেলে যদি মসজিদে যায়, লুঙ্গি অথবা পায়জামা যদি প্রস্তাব লাগে, ছেলে দেখবেন টানা দেখবো, কি যাচ্ছে সমস্যা আছে। কিন্তু আপনারা বলেন যে নিজের বাড়িতে বিবাহ হইলে ছেলে বসে, অনেক ছেলে বিড়ি খাইয়া উঠে যায়, কুলিও করে না, ওযু নাই। এখন এটার পবিত্রতা না থাকলে কবুল শব্দ হইব কেমনে? জানেন না, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা জিনার কাফিন দেওয়ার জন্য আলীর কাছে একটা পয়সা ছিল। আমার নবীজি ডাক দিয়া কয়, আলী রে বলো না, আমার মেয়েরে শাদী করবা, কাফিন কত দিবা? নবী গো, আমার কাছে কাফিনের টাকা না, আমার তলোয়ারটা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কাছে ডাল আছে, এই দুটা জিনিস ছাড়া আমার কাছে আর একটা পয়সা নাই। আল্লাহু আকবার বলে। মানুষের ভিতরে মরার টেনশন নাই। এখন ছোট হোক, গরিব হোক, বড় লোক হোক, রিক্সার ড্রাইভার হইল, মেয়ের আগে 3 ঘন্টা আগে ফাটাই দে ফালারে। ফাটাইছেন বালা কথা, কবুলের টাইম ওযুটা করা, ওযু করালে 5,000 টাকার মেডিসিন যাবে। তো মেডিসিনের লাই আপনি যে বিয়ার কবুল কইছেন, এটা হইল কিনা, মেডিসিনটা ফাঁক না না ফাঁক এটা তো কেউ বলতে পারে না। আল্লাহ দোহাই দিয়া বলে, বিয়া শাদী করাইবেন, ওযুটা করান, ওযুর পরে কবুল বললা ফেললে এবার সারা রাত লাগা মাইয়ারা গলিতে থাকেন, সাজাইতে থাকেন, অসুবিধা নাই। আর সাজায়া লাভ হবে কি? এখনকার যুগে বেড়া বেড়া বেফর্দা ভাবে মেয়ের ছবি যে উঠায়, এটা তো হারাম শরীয়তের দৃষ্টিতে। কারে দেখাইবেন? আল্লাহর হাবিব কয়, নারী সাজ্জা থাকবা, স্বামী ঘরে যাইবো, স্বামী তোমার ইচ্ছা মতন দেখবো, স্বামীর মন থেকে যে দোয়াটা আসবে, ওই দোয়াটা আরশ আযমে কবুল হইয়া যাইবা। এখন তো হক কথা কইলে টিকা লাগে, এই জন্য বলে আলেমরা বলবেন হক কথা। ওরে আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব, নিজেরাই মানবে না, ঠিক কিনা? ও দরদি
যত কিয়ামতের দিন গনাবে বান্দির পেটে ছেলে হবে ভাই হইয়া আপন ভাইকে মানিতে চাইবে না আই বরকত উঠা যাবে বন্ডরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে বাধা দিবে না ঠিক কিনা আরো কঠিন যখন আসতেছে মা বোনেরা যারা ফজরের মধ্যে দেখেন আমি খারাপের জন্য বলি না স্বামীর ঘর করবেন হালাল ভাবে পবিত্র ভাবে স্বামীর সাথে মিলামিশা করাটা এটাও একটা ফরজ কাজ এটাও একটা ইবাদতের কাজ কথা বলা কিন্তু আমার প্রশ্ন হইল আপনি ফালার থেকে সাইজা আইছেন কারে দেখাইবেন স্বামীর তো স্বামীর বাসর গত এখন না বাসর হবে রাত্রে এখন যে সাজ্জা রয়েছে যেটারে দেখানো যাবে না চেহারা এটাও আইয়া ছবি উঠায় না কথা বলা এইভাবে ছবি উঠাইয়া নিবেন এই জন্য কিছু কিছু ওয়াহাবীরা আমরা দোষ ধরে কারণ কি আমরা সুন্নিরা বলতে চায় না আজকে আমি বলে গেলাম তওবার দরজা এখনো খোলা আছে বিবাহ করাবেন ছেলের ওযু করায় মসজিদে বসাই মসজিদে কোন লোক নাফাক ঢোকে না কাফর যদি নাফাক থাকে এটা টান মারবে পিছনের দিকে টান দিব আমি যাইতাম না কি লেগে সমস্যা আছে তুমি যাও কথা কর না আল্লাহর ঘরে নাফাক অবস্থা কোনো বেটা ঢোকে না কারণ সবার অন্তরে মরার ডর আছে মরতেই হবে এটা মরণটা সত্য না মিথ্যা জোরে বলে সত্য না মিথ্যা ওরে জোর মিলে মরণও আছে মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া ঠিক না আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া উসমানে 5 ওয়াক্ত নামাজ পড়তেন রোজা রাখতেন হজ কয়েকবার করলেন বাজান রে ওই উসমান কবরের ভয়ে কান্দে মসজিদে নববীতে গড়াইয়া গড়াইয়া আল্লাহু আকবার আমার নবী বলে উসমান কেন তুমি চোখের পানি ফেলাও কেন কান্দো এইভাবে কান্দতো তো তোমার দেখলাম না নবী গো আজরাইল আসলে আমার রূহটা লইয়া যাইবে কারো কাছে বলার সুযোগ আমাকে দিবে না নবী গো ওই কবর জায়গাটা বড় ভয়ঙ্কর মৃত্যুর পরে আপন লোকেরা আপনার ঘর থেকে বাইর করে নাকি ফরাইয়া বুঝে নাই দেহ থেকে রুহ যাইলে আগে আপন লোকেরা ছেলে বলেন ভাই বলেন চাচা বলেন আইসা ঘরের তাই বাইর কইরা উঠানে জায়গা দেয় আপন সন্তানেরা আপন লোকেরা আপনার ঘর থেকে বাহির করে দিতেছে নবী গো ওই কবরের জন্য আমার অন্তরটা কেঁপে উঠে কবরের কথা শুনলে উপরে থাকবে মাটির ছানি 1 থেকে 2 হাত উপরে মাটির ছানি আমার হবে ডাইনে মাটি বামে মাটি পিছনে মাটি সামনে মাটি নবী গো ওই মাটির বিছনা নাই চাটাই নাই কম্বল নাই বালিশ নাই এমন একটা জায়গায় আমার সবাই শুনেছি লোকের মুখে 40 কদম না যাইতে আমার কবরের মধ্যে মানকান নকির আসার আগে আমার ডাইনের মাটিটা 40 গজ দূরে চলে যাইব বামের মাটিটা 40 গজ দূরে চলে যাইব পিছনের মাটিটা 40 গজ দূরে চলে যাইব সামনের মাটিটা 40 গজ দূরে চলে যাইব এমন জোরে আমার সেবা দিব গো আমার ডান পাশের হাড় গুলা বাম পাশে চলে যাইব বামের হাড় গুলা ডান দিকে চলে আসবে আমার আড্ডি গুলা গুড়া গুড়া হইয়া যাইবে নবী গো ওখানে কোন চেয়ারম্যান মন্ত্রী হুজুর চাইতো না ওখানে কারো পাওয়ার চলবে না কিন্তু আমি জানি ওই কবরে আযাব শুরু হওয়ার আগে নবী গো আযাব তো বড় ভয়ঙ্কর চিৎকার দিব দুনিয়ার মানুষ শুনবে না কেউ ডাক দিলে আসবে না আপনি তো জানেন দেখেন বলেন না গো নবী আমার কবরটা কোন জায়গায় হবে আল্লাহু আকবার বলেন আমার নবী কেঁদে কেঁদে বলে পাগলা রে
কাঁদিস না, কেন কাঁদস? আমি নবী জানি কবে তোর মরণ হবে, কোন জায়গায় তোর মাটি দেওয়া হবে, আমি নবী সব দেখি। এই জন্য গজলে বলি, জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, পুইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, পুইরায় আমার জায়গা হবে। খারাপ লাগতেছে আপনাদের? আমরা সবাই যেতে কবর যাব, ওই জায়গাটা যদি মসজিদের পাশে হয়, কবর ঘরটা যদি মসজিদের কাছে হয়, ছেলে মেয়ে না যা, পাঁচ ওয়াক্ত আযান ধ্বনি যখন দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে আযানের ধ্বনি কবরে যাবে, আযাবটা বন্ধ হইয়া যাইব। একসাথে বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা কবরের জায়গার একটা লোক জীবনে শুনছিনি, কয়েকজন গোটা মানুষ থাকে কবর জায়গা কিনে রাখে। আমরা সবাই বাড়ির জায়গা, ফোলার জায়গা, নাতির জায়গা, ওই নাতিও জানে না তোমার নাম কি, এমনও নাতি আছে দাদার নামও জানে না। কথা কম না, কি লাভ হবে নাতি পুতির জন্য কইরা? নিজে ওই কবরের জায়গাটা রেডি করেন। এই জন্য গজলের মধ্যে বলেছি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, পুইরায় আমার জায়গা হবে নি। সবাই বলেন, জায়গা হবে লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, পুইরায় আমার জায়গা হবে নি। গ্রামবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় সব সব যাবে চলিয়া, ঠিক না? ওরে সম্ভব বলে 3.5, সম্ভব বলে 3.5, মাটি দিও কুইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের আমার কবর দিও, কুইরায় আমার জায়গা হবে নি, আমার জায়গা মসজিদের পাশে আমার কুইরায় আমার জায়গা হবে নি। অমেদনগরবাসী যে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন পোশাক সবাই সেদিন নিবে যে খুলিয়া, ঠিক না? ওরে সাদা মার্কিন কাপড় তোমায়, সাদা মার্কিন কাপড় তোমায় দিবে গো পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কুইরায় আমার জায়গা হবে নি। উসমান জিন্নুরাইনের কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়লো। দেখেন সাহাবায়ে কেরামের জীবনী কত ভালোবাসে নবীরে, হারাম দাও নবীরে ভালোবাসে। যদি নবীরে মানতাম জীবনে সুদের টাকা হাতে নিতাম না। বান্দারে, কার জন্য সুদের টাকা হাতে নিলা? যে ছেলের জন্য টাকা নিয়ে বিদেশ পাঠাইলাম, ওই কবর হাসরের জায়গায় তোমার ছেলেরে প্রশ্ন করবে, বাবা তোমার জন্য তো আমি সুদের টাকা লাগাইলাম, সুদের টাকা আনলাম, ফুত করবো আমি তো তোমার বলছি না, আমি জানি না এখন তোমার কি হবে। ফুত পরিচয় দিবে না বাবার, মা পরিচয় দিবে না স্বামীর, ওই জায়গার নাম কঠিন হাসর। হাসরের সাবজেক্টটা আমার দিল, মিজানের সাবজেক্টটা আমার দিল। আব্বা গো, কষ্ট করে বসে যান, একটু ভালো যদি লাগে, ভালো যদি বাসেন, নবীর মহাব্বত নিয়ে আজকে বসে যাবেন, কারণ আমার নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া কোন মানে পার হওয়ার রাস্তা নাই। উসমান জিন্নুরাইনের মতন ব্যক্তি হইয়া, দুটা নূরের অধিকারী হইয়া, যিনি কয়বরের চিন্তা মাটির মধ্যে গড়ায়া গড়ায়া মসজিদে নববীতে কান্দে। আল্লাহর হাবিব কয়, কেন কান্দ, কেন কান্দ? কয়, নবী গো যেহেতু বলছেন আমার কবরটা কোন জায়গায় হবে আপনি নাকি জানবেন, আপনি দেখছেন
আপনি বলেন আমি নবী জানি তোমার কবরটা কোন জায়গায় হবে, আমার দেখায়া দেন কোন জায়গায় আমার কবর হবে, ওই জায়গাটার মধ্যে আমি প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করব, জায়গাটারে ফুলতো পবিত্র বানাইবো, আর জায়গার মধ্যে ফুলের গাছ লাগায়া দেব, ফুল গাছ আল্লাহর জিকির করবে, আমার কবর আযাব হালকা হইয়া যাইব। কারণ আল্লাহকে সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করলেন গাছ লতা ৮০,০০০ আলম ১৮,০০০ আল্লাহর হুকুমে সবাই আল্লাহর জিকির করে, কিন্তু বান্দা তুমি হইয়া নিজের বিবেকে প্রশ্ন করো, ওই কবরে সামানাটা নিলা কি, কবরের জন্য কি পুঞ্জি করলা, যেখানে আলো নাই বাতি নেই সাথী নাই, ওই কবরের জায়গার জন্য একটা লোক চিন্তা করে না। আজকে আমি বলে যাব কবর খুব ভয়ঙ্কর, কবর জায়গাতে রেহাই কেউ পাবেন না, ওখানে আযাব হবে মারাত্মক ধরনের। ৯৯টা সাপ অনেকের কবরে আসবে, যারা ৫ ওয়াক্ত নামাজের সেজদা দিল না, বিষাক্ত সাপ, যাদের বাতাস লাগলে বিষ হইয়া যায় শরীরটা, ওনারা সাপ আল্লাহ পাঠাইবো, মাথার মধ্যে ঠোকর মারবে, কিন্তু ওখানে মরণ হবে না। কারণ কোরআন কয় কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ঘোষণা কার? মৃত্যুতে একদিন হবে, জন্মিলে মরণ আছে। আল্লাহ যেহেতু জীবন দিছে, একদিন আগে পরে কেউ দুনিয়াতে থাকবেন না, কিন্তু ওই কবরের জন্য চিন্তাটা কি করলেন? একটু নিজে নিজে চিন্তা করেন, ওই কবর জায়গা বড় ভয়ঙ্কর। আজকে কবর আর হাসরের আলোচনা আমারে দিল, আপনারা বলেন আমার নবী নিজে কেঁদে কেঁদে ওমর, ওসমান, মাওলা আলী ও আবু বকর শুনেন, কবর জায়গাটা বড় ভয়ঙ্কর রে, ওই জায়গাটার মধ্যে আল্লাহ তোমার একটা পরীক্ষা দিব। আমার উম্মতরে প্রথম পরীক্ষা মৃত্যুর দুয়ারে, দ্বিতীয় পরীক্ষা হলো কবরে, আর হাসর মিজান ফুলছে রাতে। আমি নবী আছি তাদেরকে তরাইবার জন্য। আল্লাহু আকবার বলেন। বাজার মাঠে জায়গা নাই, যদি পারেন সামনে একটু এসে বসে যান, আর দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু সামনে আগা, সামনে আগা। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা তাইয়ের জমিনে পড়ে কান্দে নবী, যারে যারো কান্দে নবী। বলেন তাইয়ের জমিনে পড়ে কান্দে নবী, যারে যারো কান্দে নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। হাদিস পড়লি, কুরআন পড়লি, তবু নবী চিনলি না রে, তবু নবী। এই নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আব্বারা লক্ষ্য করেন রাহমাতাল লিল আলামিন, যিনি বলে দুটা বিপদ কয়টা? জোরে কন্যা কয়টা? ১ নম্বর ইমানদারের বিপদ হলো মৃত্যুর দুয়ারে। হুজুর কেমনে শুনে নেন, ছেলে মেয়ে বউ বেটি যতজন আত্মীয় স্বজন আছে সবাই আপনার পাশে বসে থাকবে। বলুন তো,
জীবিত যারা তারা আজরাইলকে দেখবেন, একটু জোরকম দেখবেন। গ্লাস দিয়ে আপনারা যদি আইসিইউর ভিতরে ঢুকায় রাখে, গ্লাস আল্লাহ আজরাইল যেতে পারবে না, পারবেনি। এই তো জানেন এমন এক আজরাইল রে, যার মাথা আসমানে পাও জমিনে, এক আট মাসে কারো কাত মাগরিবে বড় বড় দিঘির মতো জপগুলা হইব, দেখার সাথে সাথে 360টা রথ ঠাস ঠাস করে ছিঁড়া যাইব। আল্লাহর হাবিবকে দেখে দেখে উম্মত ওই কঠিন দিনে আজরাইল আসবে রূহটা নেওয়ার জন্য। শয়তানকে আল্লাহ পাঠাইব ঈমান নষ্ট করার জন্য। আল্লাহ শয়তানকে পাঠায় ঈমান পরীক্ষার জন্য। যারা ঈমানদার হইব, হাজার শয়তান থাকলে তাদের ঈমান দিবে না। ওই দুষ্ট ইবলিস যারা আল্লাহ কোরআনে বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোরে আমি লানত দিলাম, কাফের হয়ে গেলি। যতদিন ইবাদত নিয়েছিল ইবাদত আর হবে না বাদ। ওই শয়তানে বাম পাশে দাঁড়াইবো, একটু খেয়াল করেন, ডাইন পাশে জায়গাটা খালি থাকবে। আমার নবী উম্মত, আমি জানি আমার উম্মতের বড় কষ্ট হবে, আমি জানি গো উম্মত মৃত্যুর যন্ত্রণায় হুঁশ থাকবে না। অনেক উম্মত পায়খানা করে দিবে, অনেকে মৃত্যুর যন্ত্রণা ফসরাত করে দিবে, মা বাবাকে চিনবে না, বেহুশ অবস্থা থাকবে। উম্মত ওই কঠিন দিনে তোমরা আত্মীয় স্বজন যারা আছো একটু উপকার করো তার জন্য। তারা তোমরা কি করবা, তোমরা নিজেরা পবিত্র হইয়া চতুর্দিকে তোমরা বৈশা যাইবা, বৈশা তোমরা ইমানি কালিমা তালকিন করো। ইমানি কালিমা তালকিন কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর জিকির অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা শোনা মাত্র শয়তানের গায়ে আগুন ধরে। আল্লাহ কয় আমি পেট্রোল মারা লাগে না, ডিজেলও মারা লাগে না, কেরাসিও দেওয়া লাগে না, আমার নাম শব্দ আজান শুনলে শয়তান থাকে না। যা এর জোরে কয় না, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রভু তুমি এক, তুমি এক, তোমার সাথে কারো শরীক নাই। লা ইলাহা জিকিরের শব্দ যখন শুনবে শয়তানের গায়ে আগুন ধরে যাইব। আল্লাহর হাবিব কয় মুহূর্তে আত্মীয় স্বজন তোমরা বসিয়া কি করবা, লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবে চতুর্দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাটা তালকিন হবে, আমি নবীর নাম লইবে, আমি রহমত আল্লাহ ঘোষণা দিল ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার উম্মতের টানে ঈমানের প্রেমে আমি উম্মতের সামনে হাজির হইয়া যাইবা। ওরে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমার বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। খারাপ লাগতেছে আপনাদের? এবার নবী কি কয় শুনে, রাহমাতাল লিল আলামিন মামা হুবুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে কথাটা দ্বিতীয় খণ্ডতে। তিনি বলতেছে কি তোমরা যখন ঈমানি কালিমা তালকিন করবা, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা শোনা মাত্র শয়তান দূর হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইবা, আল্লাহ খালি ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সয় শরীরে উম্মতের সামনে হাজির হইয়া যায়। আর একটু জোরে কোন নবী যখন দেখবেন যারা জীবিত থাকবে তারা দেখবে না, কারণ আমার নবীকে এবার শুনে নেন, নবীর শব্দটা বোঝায় ফেরেশতা, দুটা কাঁধে কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই মুহূর্তে ফেরেশতা দুইজন কাঁধে আছেন, সবার কাঁধে
আওয়াজে কান্নাগো কাঁদে নাই আছে একটু খেয়াল করেন। এবার সবার কান্দে যদি ফেরেশতা থাকে, ও বাবা একটু মনোযোগ অন্তরের কান লাগান। কেন কথার দিকে গেলাম, কান্দে ফেরেশতা, দুইজন ফেরেশতা আছে। কোনদিন বুঝছেন 10 কেজি না 20 কেজি ওজন, লম্পানা বাইটা দেখছেন নি, কালা না ধলা কেউ দেখছেন নি, সুগারান না দুগারান নাকে লইছেন নি। তো কেমনে জানেন ঈমান বিশ্বাস করেন? কারাবান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুজন ফেরেশতা আছে। আল্লাহ তো কোরআনে কাদিমে বলেছেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের জানের চাইতে নবী নিকটে। আর সুবহানাল্লাহ না, ওই রাহমাতুল লিল আলামিন নবী কই ফেরেশতা হলো সূক্ষ্ম, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, বুঝা যায় না। ফেরেশতা সূক্ষ্ম, আমি নবী হলাম সূক্ষ্মের সূক্ষ্ম। আল্লাহু আকবার। সূক্ষ্ম মানে কি? দেখা যায় না, ধরা যায় না। বাতাস গায়ের মধ্যে মালুম হয়, আসলে বাতাস লাগলে গায়ে বোঝা যায়নি, বুঝা যায় না। শরীরে লাগলে বোঝা যায়নি, বোঝা যায়, বাতাসটার স্পিডও বোঝা যায়, কিন্তু কখনো দেখা যায় না। বাতাস হলো সূক্ষ্ম না, বাতাসটা আল্লাহ দান করছেন, তার অনুভব করা যায়। কিন্তু ফেরেশতা এমন একটা জিনিস দিয়ে আল্লাহ বানাইলেন, সৃষ্টি করলেন, যেটা অনুভব হইতেন না। ওই ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে আল্লাহ কয়, আজরাইল তাকায়া দেখ, আর দুনিয়াতে কেউ আসেনি? কয় নাই। কে আছে? 60 জন দেখতাছি, আরো 3 জন আমি সহ আরো 3 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কয় তাগো রূহটা হরণ করো। আল্লাহু আকবার। হরণ করছেন, এবার কয় বাকি আছে কেডা? কয় আল্লাহ আমি না আছি। কয় তাহলে তোমার রূহটা তুমি বাহির করো। আজরাইল চোখের পানি বালায়া কয় আল্লাহ যদি জানতাম আমার রূহটা আমি কবজ করা লাগবো, তাহলে আজরাইলের দায়িত্ব আমি নিজে নিতাম না। বাসার কারো হক নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। ওই দিনের কথা যদি মানুষ মনে করত, জীবনে একটা লোক নামাজ ছাড়তো না। কোরআন কয় লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহর কসম, নামাজে সওয়াব নাই কেন? যাদের ঈমান নাই ওই নামাজে কোনো সওয়াব নাই। যারা ঈমানদার তাদের নামাজে পরিপূর্ণ সওয়াব। ওই সওয়াবের আশা করে নামাজ পড়া যারা সুদের কারবার করে, আপনারা বলেন তাদের নামাজে কোনো লাভ হবে না? যারা মানুষ ঠগায় তাদের নামাজে কোনো লাভ হবে না? যারা মানুষ ঠগায় না, শুধু মানুষের জায়গা খায় জোর করে, এদের কোনো লাভ হবে না। বাজান খুব খেয়াল করবেন। এবার কথাটার দিকে গেলাম, কোন কথাটা? নবী বলে তোমরা যখন ঈমানি কালিমা তালকিন করবা, আমি নবী নূরানি চেহারা লইয়া দাঁড়ায়া যাইব। আমি দেখতেছি আমার পাগলাটার হুঁশ নাই, হুঁশ হারা হইয়া পাগলা চতুর্দিকে খালি চক্ষু ঘুরাইতেছে। এত বড় বেটাটারে দেখলাম, এখন যে আর দেখা যায় না। কিছু লোক মরার আগে দেখবে চোখ ঘুরায়, কথা বলে না, অনেকে চোখ উল্টায় ফেলে, উল্টায় ওই আজরাইল দিয়ে দেখা মাত্র চোখ উল্টায় যায়। এত বড় ভয়ঙ্কর বেড়া, যারা দেখলে ফরসাবে ধরবে, ফায়খানা অনেক করে দিবে, শরীর বড়ায় ফেলবে, মুখ থাকবে না। আমার নবীকে যখন আমার কালিমাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবা, আমি ওয়াদা করলাম, জবান দিলাম, আমার ওই পাগলা ঈমানদার রে আমার কোলে লইয়া ঘুম পাড়ায়া দেব, একটু টের হয়তো না। ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল, কোন নিষেধ মানা থাকবে না রে কলবের ভিতরে, আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। আমার চাড়ো তোমার জিকির করো, পাইলে পাইতে পারো খুদারে। ওরে মুর্শিদের রূপে নয়ন দিয়াছে যেইজন, ওই মুর্শিদ ধরা লাগবে। মুর্শিদ বিহনে রাসূল আসার রাস্তা পাবে না। রাস্তা হলো মুর্শিদ। মুর্শিদের নৌকা উঠার কথা বলেছি, বায়াত করতে হবে। যার কাছে হক্কান ফির ধরা ছাড়া, যার ফির নেই তার ফির হয় শয়তান, কথা কয় না কেন? এখন আমাদের দেশে মুরিদ হইলেও চিন্তা নাই, শুধু ফতুয়া দেখো, মা বাপ থাকতে কি মুরিদ, আর ব্যাপতা মা বাবা হলো শরীয়তের ফির, শরীয়তে 500 আয়াত, এরপর তরিকতের 1900 আয়াত, তরিকত মানতে হবে। তরিকত মানলে এরপর হাকিকত বুঝবেন, হাকিকত মানলে এরপর মারফত পাবেন, মারফতে ডুব দিলে যেই দিকে তাকাবেন সেই দিকে রাসূলকে দেখতে পাবেন।
এখন আমরা তো ওই দরজা যাওয়ার জন্য আশা করি না, শুধু বাবা দড়ি মা দড়ি ফিরের কাছে যাই জাগার লাগে সম্পত্তির লাগে, বিশেষ করে মামলা মোকদ্দমা কথা কথা ফুতেরা কামানা এটা নাই সেটা নেই কয়ে কয়ে আমরা দিন কাটাই। কিন্তু আমার বাবা এটা সত্যি না। অনুরোধ থাকবে মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, অগণিত নবীদের নবী, তিনি কি করলেন শুনে নেন। এবার বলে ওসমান তোমার কেন টেনশন আছে, কেন চিন্তা করো, কবরে চিন্তা নাই, ইমানদার যারা তাদের কবরে কোনো ভয় নাই। নবী গো ওই কবরটা আপনি বলছেন কোন জায়গায় হবে, আপনি আমার একটু দেখায়া দেন, আমি আমার কবরটারে নিজ চোখে দেখবো। একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার নবী গো বাগলারে তুই বুঝি কবর চাইতে যাস, আমার একটু দেখাত না, আপনি তো বলছেন আমি কোন জায়গায় শুভ, আপনি এটাও জানেন। নবী গো আমার বিশ্বাস ইমান, আপনি তো সব জানেন। এই কইয়া পাগলা যখন নবীর কদমে পড়া ওসমানে কান্দে, আমার নবী কই ওসমান বাহির থেকে একটা ডিল আনো, ফাতরের চাকা নিয়ে আসো। ডিল আনলেন, ফাতর আনলেন। নবীজি কয় তুমি এখান থেকে দাঁড়ায়া দক্ষিণ দিকে ইটাটা মারাও, মানে ডিলটা মারো, যত শক্তি আছে মারবা। এবার ডিলটা যখন যত শক্তি দিয়ে মারছে, যেই জায়গার মধ্যে পড়ছে রে ওই জান্নাতুল বাকির মধ্যে, আমার নবী কয় ডিল যেখানে বললো তুমি শুইবা ওই জায়গায়। আল্লাহু আকবার বলেন। এবার পাগলার কান্না ধরে রাখতে পারে না। নবী গো আপনি বলছেন কবর কোন জায়গায় হবে, এটা আমি পাইলাম, কিন্তু আপনার যখন আমি শুনতে চাই ওই কবরের জন্য আমার খুব ভয় লাগে। বলেন না গো আমার ওই কবরের মধ্যে আযাব হবে না? আল্লাহ তো আপনার ওই চক্ষু দান করছে, আগে কি পিছনে কি সামনে কি ডাইনে কি বামে কি আপনি সব জানেন। আমার একটু বলেন না আমার কবরে আযাব হবে নি? এই কথা বলে বলে পাগলা কান্দে। আমার নবী কয় আমি এটাও জানি ওসমান তোমার কবর জান্নাতুল বাকিতে, এখানে কোনো আযাব হইতে পারে না। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাখো, মন করিয়া বইল না জীবনে, বলে প্রেম করিয়া বনে রাখো, বনে প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আযান দিত গো। আল্লাহু আকবার বলেন। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আযান দিত গো। ওরে আযানেতে মিলত নবীর শোনে, বলেন আযানেতে শোনে রাখো, বলে প্রেম করিয়া হইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাখো, বলে প্রেম করিয়া। কবরে জায়গা। এবার আসেন হাসর। তিনটা সাবজেক্ট তো কথা কন না। হাসরে যাওয়ার আগে কোরআন কইজা জুলজিলাতুল আর জুলজিল জালাহা, জমিনের কম্পনি শুরু হয়ে যাবে, জমিন শুরু হয়ে যাবে ভাঙার মতো। কেন জানেননি? আল্লাহ কয় কিয়ামত হবে, তারপরে না হাসর। কথা বল না, কিয়ামত ছাড়া হাসরে আপনার উঠাইবে না। 50,000 বছর, 70,000 বছর, কত লাখ বছর কবরে থাকবেন তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু একটা কথা শুনে নেন, আল্লাহ কয় কুল্লু মা আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? ওই দিনের নাম হলো কিয়ামত। হুকুম করবে আল্লাহ, ইসরাফিলের সিংহে ফু দিবে, ফুর সাথে পাহাড় পর্বত নদী নালা সব শেষ, ভেঙে দালাম হবে ফানা, কারো দোহাই মানিবে না, ভাঙবে তোমার রঙিলা দালান, আর ভাঙবে তোমার রঙিলা দালান। ঠিক কিনা? ওরে এভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা। পাগল মনরে জায়গা থাইকো, ঘুমায়া তাইকো না, বলেন জায়গা তাইকো, পাগল মনরে জায়গা তাইকো। ইসরাফিলের করুণ সুরে
বাইরে যত পাহাড়ে পর্বত বাইঙ্গা সুইরা হইয়া যাইবে ফানা পাগলে মনরে বাইঙ্গা সুইরা হইয়া যাইবে ফানা আমল করো পাক পাঞ্জাত মায়ের কুলে হইবে মরণ আমল করো পাক পাঞ্জাত মায়ের কুলে হইবে মরণ কিয়ামত ভয় চিন্তা থাকবে না পাগলে মনরে জায়গা থাইকো ঘুমায়া থাইকো না বলেন জায়গা থাইকো পাগলে মনরে জায়গা থাইকো। শুকর আল্লাহ পাকের দরবারে ওয়াজ মাত্র কবর শেষ করল, এরপর হাসুর ডুবল। কবর শুধু একটা ঘটনা বলছি, ছোট একটা ঘটনা, যেটা হচ্ছে ওসমান জিন্নুরাই, তিনি কবরের জন্য কেঁদেছে। কথা কেন না আপনারা বলেন তো, আমরা কি এখন কবরের চিন্তা কাঁদি? নাই, ওই কবরে ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। টেনশন শুধু একটা 1000 টাকার কিস্তি। কথা কম না খা মত না করে মনে এটা নাই। জালালি কইলে লাভ হবে কি? যতদিন ওয়াজ শুনেন, যতদিন ইসলামী রাষ্ট্র কায়েম হইব লাভ হতো না। ব্যাংকিং থাকবে, ওই ব্যাংকিং এর মধ্যে সুদ আছে কি নাই? তো বুঝলাম রাষ্ট্র জয় দিকে যাক না কেন, সুদ বন্ধ করা সম্ভব না। তাই সুদ বন্ধ না হইলে কবর আযাব যত ওয়াজ শুনেন না কেন, নবী কয় সুদ খাওয়ার মায়ের সাথে জিনা করার সমান। একসাথে বলেন নাউজুবিল্লাহ। আব্বা ফাঁকি দিয়ে কথাটা বলে নেই আমার বাবা শাহিন আলম সাহেব, হৃদয়ে মদিনা, সুন্দর একটা চমৎকার নতুন গজলের বই। যেগুলা গজল বলছে এগুলা আছে, আরো সুন্দর সুন্দর গজল আছে। অমন ঘুমাইস না রে মন জফয় আল্লাহ, একদিন ঘুমাইবারে মন, একদিন ঘুমাইবারে মন, কবর মাজার মন ঘুমাইস না রে। ঠিক কিনা মনরে মানকানকির আসবে যেদিন তোমার কবরে, দিন কি তোমার মাবুদ মাওলা, দিন কি তোমার মাবুদ মাওলা সুজাল করিবে ঘুমাইস না রে। অনুরোধ থাকবে মা বোনেরা, দুনিয়ার গান গজল বহু শুনছে, ছোট্ট একটা বলা মাদ্রাসার বলা, হে গান একটা কয়া কোটি কোটি বিলিয়ন 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 মিলিয়ন বিউ হয়েছে। বিউ হইয়া লাভ হইব কি? যে ছাড়ছে হে বিউ হয়েছে, এই পাইছে, ফোলাটা হয়তো ভাইরাল হয়েছে। এতটুকু দুনিয়ার গান মোর সেন মোর কেডা কথা বল না কা হে আইতে নদী যাইতে গান উর্ফি দিয়া নদী আর খাল কিতা কইতাম আর বাবা, এই গান কইয়া ফোলা ভাইরাল হয়েছে। আমরা আইতো মদিনাওয়ালা, যাইতো মদিনাওয়ালা, মাঝখান দিয়ে মুর্শিদে আমরা নিব আল্লাহ রসুলের কদমে। তাই অনুরোধ কর্ম, দুনিয়ার গান কইয়া ভাইরাল হইয়া লাভ নাই, মদিনাওয়ালার প্রেমের গান গাইবেন, ওই গানে আপনারে ফাল করে নিব। তাই আমি আপনাদেরকে বলবো এই গজলের বইগুলা নিয়ে শিখবেন, কারণ এটা শিখলে জবান পবিত্র, কলবে নূর ফায়দা হবে, আল্লাহর হাবিবের দিদার আপনার নসিব হইয়া যাইব। হাদিয়া স্বরূপ 50 টাকা মা বোনেরা সহ নিবেন। আরেকটা আছে নালাইন শরীফ, যেটা আমার ভাই বিরাট ভাই ফলে, আমিও পড়ছি। এই নালাইনটা এমন একটা রহমত, যেটা দুলির জন্য আরশ পাগল হয়েছে। আপনাদেরকে অনুরোধ করব, ওই নবীজির রহমত আশা কইরা আপনার এই নারায়ণ শরীফটা বুকে লাগাইবেন, অথবা ঘরের মধ্যে টাঙায় রাখবেন। টাঙায় রাখলে কোরআনের কথা তো মিথ্যা না সত্য, ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘরে রাখলে আয়াতাল কুরসি, যারা মোবাইল ছায়া অনেক ফলাফাইন খারাপ ছবি রাত্রে দেখে ঘুমাইলে স্বপ্ন দোষ হয়, মাইন্ড করবেন না, এটা নিয়ে চোখের মধ্যে লাগাইয়া ঘুমাইবেন। শয়তান ওই চোখের মধ্যে ধোঁকা দেবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। রিজিকের মধ্যে বরকত হইব, আসমানের গজব বন্ধ হইয়া যাইব, এমনকি ওই ঘরের মধ্যে রুজি রোজগার বরকত হবে, বিমার সাথে আজালে কামালা নসিব হয়ে যাবে। অনেক রোগের সুবিধা আপনারা নিয়ে ঘরে রাখবেন। গজল বইগুলা নতুন আছে, নিয়ে যাবেন। হাদিয়া এটারও 50 টাকা। একটু মহব্বতে দরুদ পান, সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া হয় নাই জোরে পান, সালাতু ইয়া রাসূলুল্লাহ আসল ঈমান রোয়ে কুরআন মগজে দিল হাসতে হবে রহমাতাল লিল আলামিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ কুম। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া
बना दे मेरे सीने को मदीना लिखा नौबा रे गम से सफीना सलातुनिया रसूल अल्लाह सलामुनिया हबीब अल्लाह अब्बारी হাসর জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা রে, যেখানে মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, আত্মীয় স্বজনের কোন পরিচয় ওখানে নাই। যিনি আদি পিতা আদম সফিউল্লাহর মতন ব্যক্তি নবী হইয়া শুরু সমস্ত আদমের বাবা হইয়া তিনিও কাঁদবেন নাফসি আল্লাহ নাফসি আল্লাহ, ইশারুল্লাহ কাঁদবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। মুসা পয়গম্বর উলুল আজম নবী, আল্লাহ পাকের গরম নবীদের মধ্যে তিনি একজন গরম ছিলেন, গরম অর্থাৎ হাল করা নবী, যিনি আজরাইলকে থাপ্পড় দিয়া দুটা চক্ষু বাহির করে ফেলছে। কোন কিতাবে কয় এক ডাইন চোখ ফুলে গেছে। আপনারা আমার দিকে খেয়াল করবেন, যাদের নাতের বই লাগবে, গজলের বই লাগবে নিয়ে যাবেন, অথবা নালাইন শরীফ লাগলে ঘরে টাঙাইতে নিয়ে যাবেন। আমি শুধু বলতে চাচ্ছিলাম, ওই কিয়ামতের পরে হাসরে বলেন তো সবাই উঠবে কি উঠবে না? একসাথে বলেন সবাই যেতে হবে কি হবে না? আপনি উম্মদনগর মরছেন, যখন ইসরাফিলে আরেকটা ফু দিবে তখন আর কিয়ামত হবে না, ওই ফুর সাথে আবার সবাই দৌড় মারবে। আল্লাহু আকবার। যে যেখানে থাকেন না কেন সবাই হাসরে দৌড়াইতে থাকবেন, দৌড়াইতে দৌড়াইতে 500 বছর লাগবে, 500 বছর যাইবেন, এরপরে হাসরে দাঁড়াইবেন। ওই হাসর কায়েম আল্লাহ করবেন, কিন্তু আমার আল্লাহ ওই দিন তো আর কিয়ামত নাই। 12টা সূর্য মাথার উপরে দাঁড় করাইয়া আপনাকে আমাকে কোনো বিচার করবে না। 50,000 বছর সবাই এক পায়ে দাঁড়ানো থাকতে হবে, সবাই কাঁদবে শুধু নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। যেই দিকে তাকাইবেন পয়গম্বর এবং বিশেষ করে ওলিগণ সাহাবীগণ বাবা সবাই তখন মাঠের মধ্যে ফেরেশানিতে থাকবে, কেউ কারো নয় কেউ কারো নয়, নাই কোনো বন্ধু গো নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জবে, নাই কোনো বন্ধু গো নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। আপনাদের কি খারাপ লাগে? কেউ খারাপ লাগতেছে? আমি অনুরোধ করবো মুরাদ ভাই, উনি আসলে আমি ছাইরা দিব, আমার সময় অল্প বাবা, শুধু একটু মনোযোগ দিয়ে বসে যান। সম্ভবত বাইজান চলে আসছে, একটু স্লোগান দিলে ভালো হবে। নারায়ে তাকবীর, জোরে নারায়ে রিসালাত, প্রধান অতিথির আগমন, আল্লামা পীর মুফতি মুরাদ চৌধুরী সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে এই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, এই মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। বাজান আর ওদিকে চাওয়া লাগবে না ভাই, আসলে আমি ওয়াজ ছেড়ে দিব। অনুরোধ থাকবে আপনারা কষ্ট করে মনোযোগ দেন। ওই মুহূর্তে আপনি আমি চিনবেন না, মাকে বাবাকে কারো দিকে চাইতে পারবেন না, সবাই ওই দিন উলঙ্গ থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কারো গায়ে পোশাক থাকবে না, কারো গায়ে কোন রকমের পোশাক থাকবে না, শুধু কিতাবে আসলো যিনি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা, যিনাকে আমার নবী যে এত ভালোবাসতেন, ফাতেমা মিন্নি আনা, আনা মিন্নি ফাতেমা, আমার থেকে ফাতেমা, ফাতেমা থেকে আমি। এরা হলো আহলে বাইত, যাদেরকে আল্লাহ পছন্দ করছে, ভালোবাসছে,
যাদেরকে ভালোবাসা ওই হাসরের ময়দানে বিচার সাজাইবে, যাদেরকে পাঞ্জাতন বলা হয়। মা ফাতেমাতুল জোহরা নারী জগতের মধ্যে যিনি 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী। একসাথে কোন আল্লাহু আকবার। আমরা কয়জনে মা ফাতেমার মতন মেয়েকে করতে চাই? এখন তো মেয়ে হইলে দিয়া দেয় ইংলিশ ভার্সিটিতে ইংলিশ শেখার জন্য, কথা কথা কোন মানুষ দিয়া দেয় ইংলিশে অনার্স করার জন্য, কিন্তু ইংলিশ অনার্স করে কি লাভ হবে? কবর এমন জায়গা, কবর এমন একটি ঘর, ওখান থেকে আসলে উঠবেন, কোন পায়ার শক্তি আপনার থাকবে না, গায়ে কোনো পোশাক থাকবে না, কেউ কারো হবে না, সবাই সিজদায় পড়ে নয় আল্লাহর দিকে তাকায় থাকবেন 50,000 বছর। আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচাও, আমরা তো নাফসি আল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদতেছি। আল্লাহর ওই দিন দয়া হবে না, মায়া হবে না, কারণ আল্লাহ বলেছে আমি কাহার ধরে ওই দিন বসবো। ঠান্ডা করার মতন কোন পয়গাম্বর নাই যে পয়গাম্বর যায় আপনাকে বাঁচাবে। সবাই নাফসি আল্লাহ বলবে। মুসা কালিমুল্লাহর মতন ব্যক্তি যায় আল্লাহ, আমরা না তোমার বন্ধু পয়গাম্বর, আমাদেরকে নবুয়তির লাইসেন্স দিয়েছো, ভালোবাসছো, এখন আমাদেরকে তুমি কি করবা করো। কে করতাম বলেন না, জান্নাতের টিকিট দেন, আর কষ্ট সহ্য হয় না, 12 সূর্যের নিচে আমরা থাকতে পারবো না। আপনার মা আপনার আরশের ছায়ার নিচে আমাদেরকে জায়গা দিয়েছেন, কিন্তু হাসরের 12টা সূর্যের তাপে মানুষের শরীরের গরমে মজব গুলা উতরাইতেছে, বকবক করিয়া ভয় লাগতেছে, আমরা জান্নাত দাও। আল্লাহ কয় বন্ধু ও মুসা কালিমুল্লাহ, আদম নবী, আপনি ইশারাহুল্লাহ, উলুল আজম নবী 6 জন পয়গম্বর আছেন জান্নাতের টিকিট দিতে, বলেন আপনাদের ছেলে মেয়েদেরকে কি জান্নাতে নেবেন না? আপনাদের ভক্তরা আপনাদের উম্মতদেরকে জান্নাতে নেবেন না? মুসা নবী কইব তারা থাক, আগে আমি যাইয়া লই, পরে তাগো চিন্তা, নিজে আগে বাচ্চা লই। বাজানে কথাটা ওয়াইফ বাড়া ধরে, এটারে ওয়াইফ বাড়া ফুলজিবা না। সকল নবী কইব নাফসি আল্লাহ, উম্মতরে সেদিন চিনবে না, কিন্তু কানার ঘরের কানারা মাকামে মাহমুদের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে, রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার কও। ওরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগারদের হতে আপনজন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার, আপনি হইলেন আল্লাহর আলো, তোমায় কত লাগে ভালো, তাই তো মারে সইফাসি জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। আপনাদের কি খারাপ লাগতেছে? ভাই দেরি করবো না, আমার ভাইজান চলে আসবে, আমি চলে যাবো, আপনাদের থেকে বিদায় হয়ে অনুরোধ চাইছি আপনাদের কাছে শোনে না। ওই কঠিন দিনের ওয়াজ শুরু করলে 2-4 ঘন্টা শেষ করা যাবে না। জিব্রাইলের মতন ব্যক্তি যাইয়া কইবো নবী গো, আপনি তো রহমতের মালিক, সুবহানাল্লাহ। আপনি নবী শাফিউল মুজনিবিন, শাফায়াত করনেওয়ালা। আজকে আপনার উম্মতের অবস্থা ভালো না, সবাই কাঁদে নাফসি আল্লাহ বলে, কারণ আঁখে দিয়ে বললা বললা মজুব করে, কারো চোখ গলে গেল, কারো কান দিয়া মজুব গুলা বলে বলে পড়তেছে, কারো জিহ্বা এক হাত বাইর হইয়া গেছে। 12টা সূর্যের হিটে উম্মতের অবস্থা খুবই খারাপ। নবী গো, আমার নবী মাথা উঠাবে না। আল্লাহ আল্লাহ না দেখতেছে, ও আল্লাহ, তুমি না বলছো আজকের এই দিনে তুমি আমারে কষ্ট দিবা না, তুমি আমারে ভালোবাসো, তোমার রহমান নামের জোশ যতদিন আসবে না, আমি নবী মাকামে মাহমুদ থেকে মাথাটা উঠাইতাম না। আল্লাহ একটা ডাক দিয়ে কইব, বন্ধু, ও বন্ধু, আপনি মাথাটা উঠাইয়া ফেলেন, আমি তো আজকে আসলে 50,000 বছর দাঁড় করাইলাম। ওই সুরের ঘরে সুরেরা আপনার কিয়াম করতে দাঁড়াইতো না, মাজা ব্যথা কইয়া।
সেরে কইয়া আজকে খাড়া করে রাখলাম 50,000 বছর। কেন জানেননি? এখানে অনেক পয়গম্বর আছে, লেকিন কোন পয়গম্বরের কোনো পাওয়ার নাই। আপনি যতক্ষণ হাসরের কদম না দিবেন, আমি খোদা ততক্ষণ বিচার শুরু করতাম না। আমার নবী কামলিওয়ালা মায়ের নবী দমর দিয়ে হাসরের ময়দানে আসবে। আয়েশা দেখে অবস্থা খারাপ, নবী চোখের মানে বানায়া ফালায়া কাঁদে, আল্লাহ আর কত খেলা খেলাইবা, তুমি আবার আমার উম্মত রে ক্ষমা করে দাও। আমার যে উম্মত গুলার কলিজা আমি দেখতেছি, কোফালে দেখতেছি 5 ওয়াক্ত নামাজের শেষদার আলো, আমি দেখতেছি তার কলিজা ভরা আমার প্রেম, আমি তার সারা জান্নাতে যাইতাম না। ওরে আখিরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে মোদের, সে তো নবীজি, আমার নূরের নবীজি, আমার মায়ার নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি নবী গো, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। একসাথে কন্যা আল্লাহু আকবার। হাসর থেকে বিরাট ঘটনা, ওখানে বললে আর অনেক সময় লাগবে। দৌড়াইতে দৌড়াইতে মিজানের পাল্লা নয় যাবেন আপনার ফুলসেরাতের ফুল অথবা মিজানের পাল্লায়। ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়ারা, একটু লক্ষ্য করবেন, অন্তরের কান লাগান। আমরা নবীকে ভালোবাসি, ওই মিজানে যাওয়ার আগে ফুলসেরাত থাকবে 30,000 বছর রাস্তা। একসাথে কোন আল্লাহু আকবার। 30,000 বছর রাস্তা। মা আয়েশা সিদ্দিকা নবীজিরে কয়, নবী গো হাসরে শুনলাম সবাই বলবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ, কেউ কারো নয়। আমি আপনাকে ওই কঠিন দিনে কেউ নাকি কাউকে চিনবে না, আপনি নবীরে কোন জায়গায় পাইবো? একসাথে কোন আল্লাহু আকবার। আমার নবী কো আমারে পাইবা তুমি জান্নাতের গেইটে। কো নবী গো ওখানে যদি আপনারে না পাইলাম, কো আমারে পাইবা তুমি দোজখের গেইটে। নবী গো ওখানে যদি আপনারে না পাইলাম, কো তুমি পাইবা ফুলসেরাতের দ্বারে। নবী গো ওখানে যদি না পাইলাম কোন জায়গায় পাইবো? আমার নবী কয় পাইবাই পাইবা আমার মিজানের দ্বারে। ওরে হাতে বেরি পারে করি এই আসামি ফেরোয়ারে, আপনার কোটে নবী সালানে হইয়াছি, তোমার মহান এজলাসে জাবিন পাওয়ার আশাতে। এই আমজাদে কান্দে দিন রাত, আল্লাহর নবী আপনার দরবারে, এই আসামি নবী হাজির। সবাই বলেন আল্লাহর নবী আপনার দরবারে, এই আসামি নবী। বাজান খুব খেয়াল, যখন নবী আমার নবী মিজানের কাছে দাঁড়াবে, মিজানের পাল্লাটা খুব খেয়াল করবেন, ডিজিটাল পাল্লা হবে না। এখন তো পেঁয়াজ মাফেন, আটা মাফেন, ময়দা মাফেন, চাউল মাফেন, ডিজিটাল পাল্লা দিলে টাকার মিটার সব উঠা যায়, কথা কোন ঠিক না? কিন্তু তখন পাল্লা হবে এই দিক দিয়ে এক পাল্লা, ওই দিক দিয়ে এক পাল্লা। আমরা আগে যেরকম মাপতাম ওই পাল্লাগুলো, বাড়ির গতি যাবে উপরে, হালকার গতি আসবে নিচে, অর্থাৎ আমল তার নাই কিন্তু ঈমান আছে। আমার নবী দেখে বাড়ির গতিটা উপরে উঠতেছে, গুনাহটা হাসর উল্টা হবে। এখন তো বাড়ির গতি নিচে যা, কিন্তু হাসরের ময়দানে উল্টা, বাড়ি যাবে উপরে, হালকা আসবে নিচের দিকে। নবী বাম পাশে দাঁড়াইব, আঙ্গুল শাহাদাত আঙ্গুলিটা, ইমানদারের ঈমান আছে লেকিন ন্যাক কম, এইভাবে আঙ্গুলটা ধরে রাখবে। ধরতে দেরি গো, ফেরেশতা ডাকবে, এখন আল্লাহ মাপতে তো পারি না, কি শুরু হয়েছে? আমার আল্লাহ কয় ফেরেশতা ডাকস কেন রে? আমি কি কানা? আমি কি দেখি না? আল্লাহু আকবার কর। আমি কেন মিজান লাগাইলাম? জগৎ শুনলে আমি আল্লাহ জানি কে জান্নাতি কে জাহান্নামী, তবু কেন মিজান লাগাইলাম? তোরা কি জানোস না মিজানটা লাগাইলাম বন্ধুর ইজ্জত বুঝাইবার জন্য। রে আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি ক্ষমা পাওয়ার কোনো আশা নাই। যদি নবী আপনার নিজ গুণে ক্ষমা করো এই গোলাম রে,
পার হইবার আশা যে রাখি। আল্লাহর নবী নূরের নবী গো, এই আসামি নবী হাজির। সবাই মহাব্বতে বাবার অনুরোধ থাকবে। ওই মিজান বড় ভয়ঙ্কর, মাফি ওজন হবে। মাফি ওজনের পরে আপনাকে আমাকে আল্লাহ এমন একটা পরীক্ষার মধ্যে ফালাইব, যে পরীক্ষা থেকে আমরা বাঁচব না, একমাত্র দয়াল নবী ছাড়া উপায় নাই। তাই নবী বলেছে 5 ওয়াক্ত নামাজি হও, সুদ হারাম করো, মা বাবার খেদমত করো, সঠিকভাবে চলো, আল্লাহর ওলিদের রাস্তা মতো ধরে তোমরা আমি নবী পর্যন্ত আসো, আমি নবী তোমাদেরকে পৌঁছায়া দেব খোদার কুদরতি কদমে। তাই মহাব্বতে জিকির আল্লাহ 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 আল্লাহ। তোমায় পাইতে কান্দে পাগল মন, তাও না গো বাজান আমায় দরুন শোভন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব গো মুরাদ ভাই তোমার রাঙ্গা দুই চরণ, আমি কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রাঙ্গা দুই চরণ, পাইতে কান্দে পাগল মন মাশাআল্লাহ। আওয়াজ হবে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ রে তোর প্রেম গুণ আমার অন্তর পইরা কানা রে, আমার অন্তরেতে বইয়া বইয়া জলে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি কানা কেনা আইসো দয়াল রে মাশাআল্লাহ। খেলা চমৎকার দুষ্ট রে কাঁদাইয়া গো তুমি বসাই সম্বা যা রে। কি কানা খেলাইসো দয়াল রে মাশাআল্লাহ। দয়া নবী গো আমার গোরে বনাছিল, এই হো দের বানাইতে গো নবী কর্মের জন্য গেল মাশাআল্লাহ। কিনা কর্ম করবে গো নবী আমার সত্তর বলতে, ফানের বদলায় একটা কুরবা পাবে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। সত্তর বলতে ফানে যখন নবী যে ওটাইলো আসল দিতে রসিক সেইরা কুয়াতে ফরে গিল রে। কি কালা খেলাইছো দয়াল রে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। খেলা চমৎকার নাফাকে মানুষ বানাইয়া বসাই সবাজারা রে। কি কালা খেলাইছো দয়াল রে মাশাআল্লাহ। কাউরে দিলা কোটি গো টাকা একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নয় মাশাআল্লাহ। জাগা সম্পদ ধন সম্পদ দিলা বেশি করে মজার পরে কান্দে বইয়া কে নিবে কবুয়া জোরে কি খালা খেলাইছো দয়াল রে মাশাআল্লাহ। খেলা চমৎকার নাফা কে মানুষ বানাইয়া
সকাল বেলা তুমি রে তুই ফকির সন্ধ্যা বেলা গেলা রে কালা লাইসো দয়াল রে আল্লাহ 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 আনকে সুন্দর সৈনাব দয়াল তুমি যাইতে সঙ্গ নিরা বাজারের মার্কেট কাপড় আমার গায়ে নানা ভাইয়া বাজারের সেইরা তেনা আমার গায়ে পরাইও আর কি সুন্দর সাইনা দয়াল তুমি যাইতে সঙ্গ নিও আমরা রনের কালে তোমার নুরানে দিদার দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আমার